হে গাইস হোয়াটসঅ্যাপ, সবাইকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে। তো অনেকদিন পর ভিডিও হচ্ছে কারণ কিছু বিশেষ কাজ ছিল। তো আজকে আমাদের এইচটিএমএল এর ডে 4 ভিডিও এবং ওই যে সিরিজটা রয়েছে সেটা কি আজকে কন্টিনিউ করছি। তো ডে 4 নামে একটি ফাইল আমরা ক্রিয়েট করে নিয়েছি এবং তো শুরু করা যাক। আজকে আমরা টেবিল ক্রিয়েট করা শিখবো। তো বেশি দেরি না করে এটাকে রাইট ক্লিক করে শো মোর অপশন অ্যান্ড ওপেন কোড করে নিই। ওকে, ওকে। সো এখানে अबे यार index.html আর এবার এটাকে সরিয়ে দিচ্ছি। এখানে একটা বয়লার প্লেট যেটা আমরা করে থাকি সচরাচর সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি যে টেবিল টিউটোরিয়াল টেবিল টিউটোরিয়াল বানানটা কি ভুল হলো? না, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা H3 দিয়ে দিচ্ছি যে সিম্পল টেবিল। খুব তাড়াতাড়ি শিখবো কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, লেন্দি হয়ে গেলে খুব বোরিং হয়ে যায়। তো তাড়াতাড়ি করার জন্য আচ্ছা, এইবার আমি চাচ্ছি যে টোটাল বিষয়টা যেন একটু সেন্টারে থাকে। তো সেন্টারে করার জন্য আমরা সেন্টার ট্যাগ দিয়ে দেবো। আর এর সঙ্গে এটাকে কন্ট্রোল X করে কাট করে নিচ্ছি। ওকে, এখানে দিয়ে দিলাম। ওকে, সো টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের কাছে কিছু ট্যাগ রয়েছে। সেটা হচ্ছে ফার্স্টে তো টেবিল ট্যাগ আমাদের দিতে হবে এবং তারপরে মানে খুবই ইজি ব্যাপার, এবং তারপরে দিতে হবে হলো টিআর। বাট তোমরা প্রথম থেকে টিএইচ দিয়ে শেখো। টিএইচ হচ্ছে টেবিল হেডিং। টি এটা হলো টেবিল হেডিং। তো আমরা প্রথমে ধরে নাও কিছু হেডিং দিয়ে দিলাম, লাইক যেরকম এক্সেলে তোমরা যদি দেখে থাকো। আমি একবার এক্সেলটা খুলেও তোমাদের দেখাবো। নেম, তারপর দিয়ে দিলাম ধরে নাও রোল, সরি, আচ্ছা, তারপর ধরে নাও দিয়ে দিলাম টিএইচ ক্রিয়েট করে এখানে দিয়ে দিলাম ক্লাস। ক্লাস না দিয়ে দিই বেঙ্গলি, ঠিক আছে। তারপর ইংলিশ, এটা প্রপার একটা রেজাল্ট তৈরি করার জন্য বলছি, বেঙ্গলি ইংলিশ। তারপর টিএইচ দিয়ে দিলাম ধরে নাও কম্পিউটার। তারপরে দিয়ে দিলাম আমাদের কি ছিল আর, ছোটবেলায় আমাদের কি ছিল, বেঙ্গলি ইংলিশ কম্পিউটার জিওগ্রাফি। তারপর ছিল হিস্ট্রি, কতদিন আগে না, আচ্ছা হিস্ট্রি। হলো এই কয়েকটা জিনিসগুলো আমরা, এটা আমাদের টেবিল হেডিং। তো আমরা একবার দেখি যে কি ক্রিয়েট হলো। দেখো, সিম্পল টেবিল। আচ্ছা, দেখো এখানে কয়েকটা টেবিল হেডিং ক্রিয়েট হলো, নেম, রোল, বেঙ্গলি, তারপর হচ্ছে ইংলিশ, সাবজেক্টের নামগুলো সেগুলো ক্রিয়েট হলো। এবার আমরা একে একে ডেটা গুলো ভরবো। আর কিসের মধ্যে ভরবো? টেবিল রো এর মধ্যে। তো টেবিল রো ক্রিয়েট করার জন্য আমাদের কাছে যে ট্যাগ রয়েছে সেটা হলো টিআর ট্যাগ। এই যে ট্যাগ গুলো না, এই ট্যাগ গুলো কিন্তু টেবিলের যে কি বলে এটাকে চাইল্ড ট্যাগ বলে। আর টেবিল হচ্ছে এটা প্যারেন্ট ট্যাগ হচ্ছে। আহ, তাহলে কমপ্লিট। আচ্ছা, টিআর মানে টেবিল রো। এবার টেবিল রো কে আমি কি করব? টিডি হচ্ছে আমাদের টেবিল ডেটা। কিছু ইনপুট যদি আমি করতে চাই তো টেবিল ডেটা দিয়ে আমাদের ইনপুট গুলো দিতে হবে। তো সবার প্রথমে আছে নাম। নাম, তো নামের জন্য আমি আমার নামই দিয়ে দিচ্ছি এখানে। সাগ্নিক, এসটা বড় হাতের করি, সাগ্নিক। অ্যান্ড টাইটেল দরকার নেই, সরকার দরকার নেই। আচ্ছা, এইটা হলো আমাদের ফার্স্ট রো। তো ফার্স্ট রো এর পর এই মানে ফার্স্ট রোটা আমরা এখানে আগে ফিল আপ করবো। ফার্স্ট রো ফিল আপ করবো। ফার্স্টে আমাদের নেম হয়ে গেল। এবার আমাদের হেডিং কি ছিল? রোল। তো রোলের জন্য দিয়ে দিলাম কত, 87 দিয়ে দিলাম। যেরকম ইচ্ছা একটা রোল দিয়ে দিলাম। তারপর বেঙ্গলিতে কত কত পেয়েছে সেখানে টিডি দিয়ে দিলাম। বেঙ্গলিতে পেয়েছে 75। যেরকম একটা নাম্বার, এগুলোর জন্য বেশি দেরি করব না। 87, নিচেরটা একটু ভালো করে দিই। উম, আচ্ছা, 78 দিয়ে দিই এটা। হ্যাঁ, এখানে এটা বেশি দিই। এটা কি যেন কম্পিউটার ছিল না? 98। আচ্ছা,
তারপরে তারপরে কি ছিল, জিওগ্রাফি, জিওগ্রাফিতে খারাপ, টু 68 দিয়ে দিই। তারপরে হচ্ছে হিস্ট্রি, হিস্ট্রিতেও খুব ভালো মোটামুটি, ওকে 90 হলো, এগুলো ব্যাপার। এইবারে আমরা যদি একটু দেখি কি ব্যাপারটা হলো, দেখো নেমের ঠিক নিচে চলে আসলো কিন্তু সাগ্নিক, রোলের নিচে আসলো 87, বেঙ্গলি 75, ইংলিশের জায়গা সমস্ত সব যা যা আমরা ইনপুট দিচ্ছি সেগুলো ভরে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা একটু কপি পেস্ট করি তাড়াতাড়ি করার জন্য। তো তোমরা চাইলে ডেটাগুলো একটু চেঞ্জ করে নেবে। ওকে, সেখানে কি ভর চলে আসলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা। ঠিক আছে, আরো কয়েকটা করে দিচ্ছি সেম জিনিস, কপি অ্যান্ড পেস্ট, 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 পেস্ট। দেখি কি হলো। দেখ, প্রত্যেকটা জিনিস চলে আসছে। এবার আমরা এক একটা করে যদি নাম তোমরা চেঞ্জ করতে চাও তো করে নেবে। এখানে একটা আগ্নিক করে দিলাম, এখানে ক্রিস লিখে দিলাম, এখানে সৌমিক লিখে দিলাম, স্বরূপ, ওকে। আর এগুলো এগুলোর মতো থাক, এটা বেশি স্কিপ করে দেওয়া দরকার নেই। তো এখানে এটা করলাম, তো তোমরা দেখতে পাচ্ছ টেবিলের আকৃতি নিয়ে নিয়েছে, টেবিল আকারই হয়ে গেছে, শুধু এবার চাই বর্ডার। বর্ডার দেওয়ার জন্য কি করতে হবে এটা তোমাদের শিখিয়ে দিই তাড়াতাড়ি করে। সেটা হচ্ছে টেবিল বর্ডার, টেবিল বর্ডার দিয়ে দিলাম, টেবিল বর্ডার দিয়ে দিলাম ধরে নাও 1। তাহলে আমাদের এখানে দেখো টেবিল বর্ডার খুব সুন্দর মতো লেগে গেল। আর এই সিম্পল টেবিলটাকে একটা আন্ডারলাইন দিয়ে দিই, যদি ওটা ভিডিওর কোনো আন্ডারে নাই। আচ্ছা, ওকে, ওকে, ভালো। এবার আমি চাচ্ছি যে এবার তোমাদের টোটালটা শেখা হয়ে গেল, কি করে হেডিং দিতে হয়, কি করে টেবিল রো ক্রিয়েট করতে হয়, কি করে তোমাদের এই সমস্ত কাজগুলো করতে হয়, সবটা হয়ে গেল। এবার আমি চাচ্ছি যে তোমরা এই যে বর্ডার গুলো রয়েছে, বর্ডার গুলো যেন এইরকম ডাবল বর্ডার করে না থাকে, এগুলোর জন্য একটা সিঙ্গেল লাইন থাকে। তো এটাকে কি বলে, এখানকার ভাষায় বলে বর্ডার কোলাপস। সিম্পল ইংলিশ, সেখানকার ভাষায় তো সিম্পল ইংলিশও বলা যায়। আচ্ছা, সেটার জন্য কি করতে হবে, আমাদের একটু ইনলাইন সিএসএস দিতে হবে। এখনকার জন্য এটাকে একটা অ্যাট্রিবিউট তোমরা ভাবো, স্টাইল তো অ্যাট্রিবিউট এমনি। তো স্টাইল অ্যাট্রিবিউট দিলাম। এবার এখানে একটা বলি যে বর্ডার কোলাপস। তো ইয়েস, বর্ডার কোলাপস, কোলাপস। এখানে দেখতে পাচ্ছ তোমরা বর্ডার গুলো কোলাপস হয়ে গেছে আর সিঙ্গেল লাইনটা হয়ে গেছে। তো খুব সুন্দর মতো করে আমরা শিখে ফেললাম। এইবার আমি চাচ্ছি যে একটা মানে আহ, আহ, এই পাশটাতে, ঠিক এই যে এই পাশটাতে হবে হলো রেজাল্ট। ঠিক আছে, মাউস কার্সারটা যেখানে আমি রাউন্ড করছি এখানে লেখা থাকবে রেজাল্ট। তো সেটা কি করে করতে হয়, সেটার জন্য আমরা ইউজ করবো রো স্প্যান, কল স্প্যান। তো সেটা একটু দেখে নিই, তাহলে তোমরা বুঝে যাবে। রো স্প্যান মানে হচ্ছে রো গুলোকে একসাথে করে যার উপর আমরা দিচ্ছি সেটা বসে যাবে। কল স্প্যান মানে হচ্ছে কলাম গুলোকে, যতগুলো কলম আমি বলবো, দুটো বা তিনটে, সেটা একসঙ্গে সে স্প্যান করে মানে কোলাপস করে সেখানে বসে যাবে। তো সেটা একবার দেখেই নি। তো এখানে একটা টিএইচ দিয়ে দিই, খুব সাধারণ ভাবে, রেজাল্ট, রেজাল্ট। ওকে, সো এইবার এইখানে দেখি কি আসলো, কোথায় আসলো দেখি, দেখো রেজাল্ট এখানে আসলো আর এটা হিস্ট্রিটা বাইরে চলে গেল। তো সেটা কোনো ব্যাপার না, আমরা এখনই ঠিক করে দেবো। এবার এটাকে আমার এখানে দেখো কতগুলো রো আছে, রো গোনো একটু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে এখানে আমি 11টা রোকে দেখো স্প্যান করে দিচ্ছি, রো স্প্যান 11। কি হবে, ওয়াও, সিম্পল অ্যান্ড ভালো, মানে অসাধারণ, কোনো রকেট সায়েন্স নেই।
তো এরকম করে আমরা রোকে স্প্যান করতে পারি। আবার কি করা যায়, আবার আমরা এখান থেকে ধরে নাও কলাম স্প্যান করব, তো কলামও স্প্যান করতে পারি। তো আমরা ধরে নাও কোনো একটা টিডি যে আছে, এই ধরে নাও আহ, এই যে আমার এই টিডিটা যে আছে, এই টিডিটাকে বললাম যে কল স্প্যান করে দাও 4টা, 4টা কলামকে একসাথে করে বসে যাবে। এই দেখো, এই যে এই 4টা কলামকে একসঙ্গে করলো, একসঙ্গে করে বসে গেল। এই যে এই এইটা একটা, দুটা, তিনটা, 4টা। আর বাকিগুলো বাকি জায়গাটা ঠিক আছে, কিন্তু এই যে যেগুলো এখানে ছিল সেগুলো এখানে চেপে গেল, আর এগুলো যেগুলো ছিল পিছন দিকে বেরিয়ে গেল। এইটা হচ্ছে আমাদের কল স্প্যানের নিয়ম। তো সেটা তো আমাদের ডিজাইন দিয়ে দিবে, এটা তো আমাদের কোনো ডিজাইন, এটা আমি তোমাদের জাস্ট দেখালাম যে কি করে কি কাজ হয়। তো তোমাদের পরীক্ষাতে কি হবে, তোমাদের পরীক্ষার সময় ডিজাইন দেওয়া থাকবে যে এই কাজগুলো করো, আর আমরা এই কাজগুলো করতে চাচ্ছি। এবার যখন আমরা সিএসএস শিখবো, সিএসএস করে আমরা কি করতে পারবো, ধরে নাও আমি চাচ্ছি যে এই রেজাল্টের এইটা একটা কালার হবে, ধরে নাও এইটুকু একটা কালার হবে, বা এই যে প্রথম এই হেডিং গুলো একটা কালার হবে, সেগুলো আমরা সিএসএস এর মাধ্যমে শিখবো। যা সুন্দরতার কাজ শুরু থেকে বলে আসছি, সেটা আমরা সিএসএস এর মাধ্যমে কিন্তু শিখবো। তো আজকের এইচটিএমএল এর এইটুকুই, আমরা একটা সিম্পল টেবিল শিখলাম, সমস্ত যে যত রকম ট্যাগস হয় যেগুলো আমরা এখনকার দিনে ইউজ করি সেগুলো। এবার যদি তোমরা চাও যে না একটু থিওরি পড়বো, তো তখন তোমরা এমডিএন দিয়ে টেবিল ইন এইচটিএমএল সার্চ করবে। আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো যদি আহ, সম্ভব হয়। তো এখানে একটু সার্চ করবে, এই যে টোটাল এখানে কিন্তু, যে এখান থেকে তোমরা একটু ডার্ক থিম নিয়ে নেবে, তাহলে একটু মানে ভাইব আসবে তোমাদের একটা। এবার এই ডার্ক থিমের মধ্যে তোমরা খুব সুন্দর মতন করে এই যে লেখাগুলো আছে দেখো, বর্ডার, তারপরে যে সেল প্যাডিং কি করে হয়, সেল স্পেসিং অনেক আছে, আমরা ধীরে ধীরে এগুলো ইউজ করা শিখবো পরবর্তী জায়গায় যখন আমরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করব তখন। তারপর বিভিন্ন যে জিনিসগুলো আছে, এক্সাম্পল আছে, কিছু কিছু জায়গা তোমরা এই যে এইটাকে কপি করে নিয়ে, এটাকে একটু কপি করে নিয়ে করতে পারবে। হুম। তারপরে যে এখানে দেওয়া আছে ডেট অ্যান্ড টাইম, এই যে টাইম, এগুলো করা আছে। তো এটাকে যদি আমি একটু চাই, ধরে নাও কপি করলাম, এইভাবেই কপি হয়। ওকে, সো এটাকে কপি করলাম, চার্জ আছে তো 25% আছে। আচ্ছা, তাহলে এবার আমি ধরে নাও এই টেবিলটাকে, জাস্ট এ মিনিট, এই টেবিলটাকে আমি করে দিলাম কমেন্ট আউট। এইবার এখানে আমি একটা, এই যে টেবিলটা কপি করলাম ওই টেবিলটা দিলাম। দেখো কি হচ্ছে, এই দেখো নেম আসলো, আইডি আসলো, মেম্বার সিন্স কবে থেকে, আর ব্যালেন্স। আচ্ছা, খুব ভালো কথা, এই মেম্বার সিন্স এর জায়গায় এই যে টাইম, ডেট টাইম বলে একটা অ্যাট্রিবিউট দিয়েছে, তার মানে ভ্যালু করেছে এটা। খুব সুন্দর ব্যাপার। ঠিক আছে, ব্যালেন্সের জায়গায় নিজেরা এখানে ইনপুট করা হয়েছে, কোনো রকেট সায়েন্স নেই। আচ্ছা, টেবিলের আন্ডারে আমরা এটাকেও একটু টেবিল বর্ডার দিয়ে দিচ্ছি। ওই সেম যা করেছিলাম সেটা এখান থেকে কপি করে নিচ্ছি। সবসময় মনে রাখবে, একবার যেটা করে ফেলেছো সেটাকে তুমি বারবার দ্বিতীয়বার না লিখে এটাকে কপি পেস্ট করে নেবে। গুড প্র্যাকটিস। ওকে, ওকে, সো ভালো লাগছে। নেম আসলো, আইডি আসলো, মেম্বারশিপ, ব্যালেন্স, টোটালটাই আসলো। এটা মানে একদম প্রফেশনাল, আমি এটা দেখালাম এমনি যে কি করে কি কাজ হয় না হয়। তো আশা করছি সবটা শিখে গিয়েছো। তো এটাকে তোমরা প্র্যাকটিস করো। নেক্সটে আমরা আসছি একটা নতুন টপিক নিয়ে, এস্টিমেলের উপর। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।